নমস্কার, শুভ বিকেল বন্ধুরা। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। যে আমার প্রত্যেক বন্ধুকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। বিশ্বকর্মা পুজো সবার ভালো কাটুক। কালকে বিশ্বকর্মা পুজো, তা আজকে আমার দিনটা সত্যি খুব আনন্দে গিয়েছে। আমি 11টার দিকে মার্কেটে যাব, তা টোটোর জন্য দাঁড়িয়ে আছি। তখন দেখছি এক কাকু বিশ্বকর্মা ঠাকুর নিয়ে যাচ্ছে। তাই একটু দূরে চলে গিয়েছিল। তা আমার মনের যে ইচ্ছাটা আছে সেটা আমি না বললে কাকু কিভাবে বুঝবে। তা আমি কাকুকে দাঁড়া করালাম, বললাম কাকু তোমার বিশ্বকর্মা ঠাকুরটা একটু আমি চালিয়ে নিয়ে যাই। বললো, কাকু তো খুশি হয়ে গেছে, বললো ঠিক আছে। তা দু একটা ফটো তুলেছি, কাকু বললো দেখি, দেখালাম। তা কাকুর একটা মানে ফটোগুলোর মধ্যে কাকু আমার মানে ক্যামেরার দিকে তাকায়নি। তা বলছে মনা আর একটা ফটো তোলো। তা ফটো তুললো, আর একটা তুললো। আমার ভীষণ ভালো লাগলো যে কাকু ফটোটা তুললো। ওটা আমি পরে ছাড়বো, তোমরা দেখতে পারবে। তা আমি ভ্যান গাড়িটা নিয়ে চালিয়ে যাচ্ছি বিশ্বকর্মা ঠাকুরকে। আমি আর কোনো দিকে দেখছি না, কেননা আমি তখন ঠাকুরের মধ্যেই আছি। মানে এত আনন্দ লাগছে আমাকে। সারা রাস্তায় আমি একা একাই জয় বিশ্বকর্মার জয়, জয় বিশ্বকর্মা ঠাকুরের জয়, এরকম 3বার বললাম। যে কোনো জিনিস তো 3বার 5বার আমরা বলি। তা 3বার বললাম। তা দু একজন দেখছিল, মানে আমার এক মামা ছিল। সে মামা বললো দেখি ভিডিওটা কেমন হয়েছে, ফটোটা কেমন হয়েছে। তা মামাকেও দেখালাম। তারপরে টোটো করে চলে গেলাম মার্কেটে। মার্কেটের থেকে এসে আবার খাওয়া দাওয়া করে তারপরে ওই ভিডিওটা ছাড়লাম, মানে যেটা বিশ্বকর্মা ঠাকুরকে নিয়ে করেছি সেটা ছাড়লাম। ছেড়ে তারপরে অ্যাক্টিভ একটু ছিলাম। তারপরে আবার ভাবলাম ব্লগ নেই, তা ব্লগটা দিতে হবে। তা ব্লগটা এখন ব্লগটা করে আবার ব্লগটা 4:30 5টা দিয়ে ছাড়বো। আর একটু কদিন ধরে কি হচ্ছে জানো তো, মানে আমি যে ভয়েস দেব এক্সট্রা করে, ওটা দিতে আমার খুব আলসামি লাগছে, মানে ইচ্ছেই করে না। তো ওটা দেবো যে। আর জানো তো আমার কি হচ্ছে, মানে আমি যখন সামনাসামনি কথা বলি তখন খুব সুন্দর বলতে পারি। যখন আমি মানে ভয়েস দেব তখন যে আমাকে কত সময় লাগে, কত ভুল হয়। পরে আমি যখন শুনি ভুল হয়, এমন ভুল হয় যে আবার আমাকে আবার ভয়েস দিতে হয়। অনেকটা সময় লেগে যায়। তার জন্য আমার ডাইরেক্ট মানে কথা বলতেই আমার ভীষণ ভালো লাগে। আর হচ্ছে ভয়েস দেওয়াটা খুবই মানে কষ্ট হয়ে যায়, ভুল হয়ে যায়। তারপরে সাউন্ড মানে ফ্যান অফ করে রাখতে হয়। তবু আজ কিছুদিন ধরে খুব ঠান্ডা, বৃষ্টি হচ্ছে। মনে হয় সবাই সবাই বলছে মনে হয় মনে হয় দেখো, যদি তাড়াতাড়ি কথা বলি তাহলে কিন্তু কথা আটকে যায়। মনে হয় দুর্গাপূজায় সবাই বলছে যে বৃষ্টি হবে। আবার ভাবছি বৃষ্টি তো এখন হচ্ছে, দুর্গাপূজা নাও হতে পারে। আর সত্যি কথা বলতে যে আমরা বড়রা যেমনই হোক তবু কোনো ব্যাপার না, কিন্তু ছোট ছোট বাচ্চারা পুজোয় জামা কাপড় পরে আনন্দ করবে। আমাদের থেকে যে আমার ছেলে মেয়েরা তারা আনন্দ করবে, এটাই তো আমরা চাই না। হোক, আমার ড্রেসটা কেমন হয়েছে গো, সত্যি কথা বলো তো, যে ড্রেসটা আমার কেমন হয়েছে। এটা কিন্তু আমি পুজোতে নিয়েছি, তা পরলাম আজকে, মনে হলো একটু পরি। তা আমি আবার না অত পুজোর অপেক্ষা রাখতে পারি না, একটু পরলাম, তাই কি হচ্ছে, আবার পুজোতে পরবো। তা আমার ছেলে মেয়ে বলে পুজোর আগে ড্রেস পরলে নাকি সেগুলো পূরণ হয়ে যায়। যাই হোক, আমার ইচ্ছে ছিল, পরলাম। আশা, যে কোনো জিনিস আশা করলে সেটা করতে হয়। ওরা বলছে পরে পরো, আমি বললাম আজকে একটু পরি, তারপরে পুজোয় পরবো। এতদিনে সবাই ভুলে যাবে যে এই ড্রেসটা আগে বানিয়ে পরেছিল না, বলো তো। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের পাশে থাকো। আর এভাবেই কষ্ট করে আমরা করতে করতে হয়ে যাবে। বরঞ্চ যত দিন যাচ্ছে মনে কি কথা আরো ভুলে যাচ্ছে, আমি মনে হচ্ছে আমার ক্ষেত্রে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার মতো ভিডিও কেমন হয় একটু বলো। আর যে আমার মতো ভিডিও দিতে থাকো, যখন যেখানে পাবো সেখানে মন খুলে করবো। তাহলে দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। রাখছি তাহলে।